আসসালামু আলাইকুম। এটা হচ্ছে একটি টপ লোডিং ওয়াশিং মেশিন। তো এটার কমপ্লেন হচ্ছে পানিটা ড্রেন হয় না, ড্রামে পানিটা জমে থাকে। এটা যখন পাওয়ার অন করে স্টার্ট দেওয়া হয় শুধুমাত্র পানিটা ইন হয়। আর এরকম সমস্যা যে সমস্ত কারণ হয়ে থাকে, এটা আপনার যে সমস্ত কারণে হয়, এটা আপনার দেখা যাচ্ছে ড্রেন লাইনে ময়লা জমে থাকলে ওই ক্ষেত্রে হয়ে থাকে, বা ড্রেন যে মোটর আছে, ড্রেন মোটর যদি খারাপ হয়ে থাকে, বা ড্রেন মোটরের যে তারের লাইন, পাওয়ার লাইন যদি কাটা থাকে, ওই ক্ষেত্রে এরকমটা হয়ে থাকে। বা আপনার ড্রেন লাইনের যেখান দিয়ে পাইপটা ড্রেনে জয়েন হয়েছে ওইখান দিয়েও যদি জ্যাম থাকে, ওই ক্ষেত্রেও হয়ে থাকে। তো এইটা দেখতেই পাচ্ছেন এক্সট্রা করে আপনার পাম্প মোটর লাগানো। তো এটার যেহেতু এটা রিপেয়ার এর আগে হয়েছে, এটার আপনার সিল হোল্ডার খারাপ ছিল, তো এই জন্যই পাম্প মোটর এক্সট্রাভাবে বসানো হয়েছে। তো এইটা আবার খুলে দেখলাম সব কিছুই স্বাভাবিক দেখাচ্ছে, কিন্তু সমস্যাটা খুবই ছোট বা নিখুঁত, এটি খুব চোখে খুবই কম পড়ে। তো এখানে যে দেখছেন একটা ক্লিপ, এখানে অলরেডি ক্লিপটা জ্বলে একটা তার আপনার কানেকশন ছুটে আসে, কিন্তু তার কানেকশনটাও আপনার দেখা যায় না, কারণ এরা ছুটে আবার ড্রামের নিচে চলে গেছে। তো এরকম হঠাৎ করে কেউ আসলে সহজে বুঝতে পারবেন না। এই হচ্ছে তারটা পুরে দেখতেই পাচ্ছেন যে মাথাটা কেটে গেছে। এটা ছিল এইখানে আপনার যে পাম্প মোটর আছে, পাম্প মোটরের এখানে কানেকশনটা ছিল। তো এরকম কানেকশনটা আপনার পুড়ে যাওয়ার ফলে যেটা হচ্ছিল, পানিটা ড্রেন হচ্ছিল না, শুধুমাত্র পানিটা আপনার ইন হচ্ছিল কিন্তু আউট হচ্ছিল না। তো এটার সমস্যাটাই হচ্ছে এটা। তো এক এক সময় এক এক ওয়াশিং মেশিনে দেখা যাচ্ছে একই কমপ্লেন যে পানি ড্রেন হয় না, কিন্তু সমস্যাটা একই ধরনের হয় না কখনো। এক একটা বিভিন্ন ধরনের হয়ে যায়, একটার সাথে একটা কখনোই মিলে না। তো এখন আমি যেটা করব, আপনার পাওয়ার অন করে যে স্পিন অপশন আছে, স্পিন অপশনে এনে আপনার স্টার্ট দিয়ে দিব, এবং আপনার পানিটা আমি আপনাদেরকে ড্রেন হয় কি না আপনারা দেখতে পাবেন। যেহেতু সমস্যাটা আমি সহজেই পেয়ে গিয়েছি, তো এটা আমি স্পিনে দিব। দেওয়ার পরে দেখেন অলরেডি কীরকম আপনার সময়টা চলে যাবে, কিন্তু আপনার পানিটা কিন্তু ড্রেন হবে না। তো এখন আমি স্পিনে দেওয়াতে 11 মিনিট সময় নিয়েছে। তো এখন আমি কিছুক্ষণ অপেক্ষা করব, বিশেষ করে 2 মিনিট অপেক্ষা করতে হয়। আর এমনি ঠিক থেকে থাকলে আপনার পানিটা সাথে সাথেই চলে যায়। তো এই যে দেখতেই পাচ্ছেন পানি কিন্তু ড্রামে আছে, পানি কিন্তু কমছে না আপনার। তো দরজা খোলাতে এখন আবার E2 চলে আসছে। যখন স্পিনে দিবেন, যদি দরজা খুলেন, তখন E2 মানে ডোর ক্লোজ করার জন্য সিগন্যালটা আসে। তো E2টা লেখা আসে, যেহেতু স্পিন হবে, জামা কাপড় শুকানোর এটা অপশন। আর আমি যেটা করছি এখন, আপনার পানিটাকে ড্রেন করার জন্য স্পিনে দিয়েছি যে পানিটা ড্রেন হয় কি না। তো পানিটা অলরেডি 1 মিনিট চলে গেছে, পানিটা কিন্তু আপনার ড্রেন হচ্ছে না। কারণ ড্রেন হচ্ছে না এই জন্যই, এটার আপনার তার যেহেতু কাটা পাম্প মোটরের, এটা জ্বলে গেছে, তারটা জ্বলে আপনার কানেকশনটা ডিসকানেকশন হয়ে গেছে। তো ডিসকানেকশন হওয়াতে এটা আপনার এখন স্পিনটা হবে না। এটা দেখা আপনার যেহেতু ড্রেনের লাইনের তার, যেটা নাকি পাম্প মোটরের লাইনের তার, যেহেতু পাম্প মোটর এইটায় বসানো, আর এটা তো আপনার বিশেষ করে পাম্প মোটরগুলো বসানো থাকলে অনেক সময় বা আপনারা নতুন করে বসিয়ে থাকলে এক্ষেত্রে খেয়াল রাখবেন অবশ্যই। এটার কানেকশনগুলো যেটা হয়, অনেক সময় এরকম শর্ট হয়ে পুড়ে যায় কানেকশনটা ডিসকানেক্ট হয়ে যায়। তো এই জিনিসটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। তো আমি স্পিনে দিলাম 11 থেকে
10-9 আসছে, দেখতেই পাচ্ছেন। এ হচ্ছে ড্রেন লাইনের পাইপ, কোনো প্রকার কিন্তু পানি আসছে না। তো এটা 9 চলে আসছে। এটা যেটা হবে এই 9ই থাকবে, এটার নাম্বারটা কমবে না। এই জন্যই পানিটা যেহেতু ড্রেন হতে পারছে না, এই জন্য টাইমটাও সে কমছে না। তখনই এরকম হলেই বুঝতে পারবেন যে এটা যে কোনো কানেকশনে আপনার প্রবলেম হওয়াতেই এই সমস্যাটা দেখা দিবে, নাম্বার কমবে না। বা লাইনও যদি আপনার ব্লক হয়ে থাকে ওই ক্ষেত্রেও কিন্তু এরকমটাই হবে। তো এখন আমি এটার আপনাদের দেখাবো, এটার যে কানেকশনটা দেওয়ার সাথে সাথেই আপনার পানিটা কিন্তু ড্রেন হতে থাকবে। তো এই হচ্ছে লাইনটাকে আমি জড়িয়ে নিয়েছি, একটা ক্লিপ বসিয়ে দিয়েছি। এখন আমি ওইখানে কানেকশনটা লাগিয়ে নিব। এখন এটাকে কানেকশনটা দেওয়া হচ্ছে, যে ক্লিপটা যেখান থেকে সমস্যা, এটা পাওয়ার লাইনটা অন করা, এই জন্য আমি আবার ভুলবশত অন করে রাখছি। তো এই ক্ষেত্রে আবার আমি এটাকে পাওয়ার লাইনটাকে অফ করে আমি কানেকশনটাকে লাগাবো, যেহেতু আপনার পাওয়ার লাইনটা অন করা। তো এখন আমি এই কানেকশনটা লাগিয়ে নিচ্ছি। তো এখন কানেকশনটা লাগানোর পরে আমি এটাকে স্পিনে দিব, স্পিনে দিয়ে পানিটাকে আগে ড্রেন করে নিব। তো ড্রেন হয় কি না আপনারা সহজেই বুঝতে পারবেন বা দেখতে পারবেন। এখন আমি এটাকে লাগিয়ে নিয়েছি ক্লিপটাকে। এটা খেয়াল রাখবেন, অনেক সময় যেটা হয় এই জিনিসটা শুধুমাত্র এইখান থেকেই যে সমস্যা হবে এরকম না, আরও অন্য জায়গা থেকে হতে পারে। তো এখন আমি আবার স্পিন অপশনে এনে স্টার্ট দিয়ে দিলাম। এখন দেওয়ার সাথে সাথেই দেখবেন পানিটা ড্রেন হচ্ছে। এখন দেখেন অলরেডি কিন্তু পানিটা বের হচ্ছে। তখন কিন্তু 1 ফোঁটাও পানি বের হয় না, সংখ্যাটা কমছে কিন্তু পানিটা বের হয় না। 11 থেকে 9 চলে আসছে, তবে পানিটা কিন্তু আপনার তখন বের হয় না। এখন কিন্তু খুব ফোর্সে পানিটা বের হচ্ছে। 11 সংখ্যা কিন্তু 11 থাকতেই কিন্তু আপনার পানিটা বের হচ্ছে। তো এটা সহজেই বুঝতেই পারলেন যে এটা কানেকশন ডিসকানেকশন হওয়ার জন্যই এই সমস্যাটা দেখা দিয়েছে। তো পানিটাও দেখছেন মোটামুটি কমে যাচ্ছে। এটা মোটামুটি অনেক দিনের পানি জমে আছে, ওনারা পানিটাকে ড্রেন করতে পারেনি। তো পানি কিন্তু এখন আস্তে আস্তে স্পিড কমে যাচ্ছে, যেহেতু পানি ড্রাম থেকে খালি হয়ে যাচ্ছে। তো এটাই সমস্যা ছিল, যে পানিটা ড্রেন হতো না। তো এই জন্য এটাকে আমি কাজ করে নিলাম, এটা জয়েন করে দিলাম। এখন মেশিনটা আপনার স্পিন অপশনে যেহেতু আছে, আপনার স্পিন হবে। তো এখন পানিটা দেখতেই পাচ্ছেন খুব আস্তে আস্তে, খুব ফোর্সে প্রথমে এসেছিল, এখন কিন্তু পানিটা খুব আস্তে আসছে। আর ওনাদের এটা ড্রেন লাইনটা সিংয়ের যে অপশনটা বাসায় ওইখানে দেওয়া আছে। তো এখন আমি মোটামুটি 10-এ নাম্বার চলে আসছে। এখন এটা যে স্পিন অপশনটা সে কাজ করবে, স্পিনটা হবে। তো এখন কিন্তু স্পিন অপশন অলরেডি 9 চলে আসছে, মানে এখন স্পিন কিন্তু করা শুরু হয়ে যাবে। সে এখন আপনার মেশিনটাকে যে স্পিন অপশনটাকে জামা কাপড়টাকে শুকাবে, মানে এখন তো জামা কাপড় নেই অবশ্যই, এখন শুধুমাত্র আপনার ড্রামটা ঘুরবে। যেহেতু জামা কাপড় নেই, এটা আমি শুধুমাত্র ময়লা পানিটাকে ড্রেন করে দিচ্ছি, যেহেতু অনেক দিন জমেছিল। তো এটা আবার নতুন করে আমি একটু পানি নিয়ে নিব, যেহেতু পানিটা অনেক দিন গন্ধ হয়ে আছে পানিটা, কারণ অনেক দিন যদি আপনার মেশিনে পানি জমে থাকে ওই ক্ষেত্রে পানিটা কিন্তু খুব গন্ধ হয়ে যায়। আর একটা জিনিস করবেন, যখন এরকম হবে অবশ্যই চেষ্টা করবেন মগ দিয়ে বা কোনোভাবে পানিটা ফেলে দেওয়ার জন্য। আর ঢাকনাটা যে আছে ওয়াশিং মেশিনের, ঢাকনাটা আপনারা অবশ্যই খোলা রাখবেন। খোলা রাখলে যেটা হবে আপনার দুর্গন্ধ হবে না মেশিনের ভিতরে, না হলে দেখা যাবে আপনার
জামা কাপড় যখন আপনি ওয়াশ করবেন তখন জামা কাপড়ে গন্ধটা হবে। তো দেখতেই পারলেন এখন মেশিন কিন্তু অলরেডি স্পিন হচ্ছে, শুধুমাত্র খালি ড্রামটাই ঘুরছে। তো তখন কিন্তু আপনার ড্রাম ঘোরেনি এবং পানীয়টাও ড্রেন হয়নি, পানিটা জমেছিল। এখন অলরেডি আপনার 11 থেকে 8-এ চলে আসছে। সে সঠিকভাবে এখন বোঝাই যাচ্ছে যে কাজ করছে এবং দেখাই যাচ্ছে যে ড্রামটা এখন ঘুরছে, যেটা নাকি স্পিন বলে। তো স্পিন অপশনে এখন কিন্তু কাজ করছে। যখনই এরকম ড্রেন হবে না বা স্পিন অপশনে, তখন দেখবেন যে আপনার কোনো কাজ করবে না। আর যেটা হয় তখন আপনি কিভাবে বুঝবেন, সংখ্যাটা দেখবেন 9 এসে থেমে যাবে, আর কোনো কাজ করবে না। 9 এসে এক জায়গায় থেমে যাবে, সংখ্যা আর কমবে না। তখনই বুঝতে পারবেন যে আপনার মেশিনে আপনার স্পিন অপশনে কোনো কাজ করছে না। তখন আপনি যেটা সমস্যার সমাধান করে নিতে পারেন। আসসালামু আলাইকুম।